যার কোনো স্বপ্ন নাই, তার কোনো ভবিষ্যৎ নাই। হতাশা আমাদের জন্য হারাম, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো হক আমাদের নাই। সত্য পথের পথিককে আমার আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে। আমি গাদ্দারকে মাফ করব না, যদিও সে আমার ভাই হয়। একজন বীর পুরুষের দৃষ্টি তরবারির চেয়ে ধারালো। সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি পুরো পৃথিবীকে বিরক্ত করব। যুদ্ধের ময়দানে যখন সিংহ থাকে না, তখন খচ্চর নিজেকে সিংহ ভাবতে শুরু করে। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি, তাহলে না আমি সেনা, না আমি বীর পুরুষ। সত্যিকারের বীর পুরুষ কখনো চোখ নামিয়ে কথা বলে না। শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ নেকড়েরা ঘুমিয়ে থাকে। আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার চুরি পড়ি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু। আমি মাজলুমকে সাহায্য করবই, যদিও সে আমার শত্রু হয়। হুকুম দেবেন সুলতান, শাহাদাত দেবেন আল্লাহ। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করবে না, কারণ তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন। আমি মরে যাব, কিন্তু আমার উদ্দেশ্যে মরে যাবে না। ধৈর্য তিক্ত হয়, কিন্তু এর ফল খুব মিষ্টি। যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, শরীরে রক্ত প্রবাহিত হবে, হাতে তীর থাকবে, ততদিন আল্লাহর পথে লড়াই করে যাব। আমরা যুদ্ধ করতে আসিনি, এসেছি অত্যাচারের হাত থেকে বাঁচাতে। কথা রূপার মতো, আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। যে হৃদয়ে আধিপত্যের লোভ রয়েছে, তা যুদ্ধের পক্ষে অক্ষম। হাজারটা দুর্গ জয় করার চেয়ে বেশি উত্তম একটি মন জয় করা। আমাদের শত্রুর শক্তি আমাদের সাহসিকতার পরিচয়। একজন কাপুরুষ প্রতিদিন মৃত্যুবরণ করে, আর একজন বীর পুরুষ একবার মৃত্যুবরণ করে। আমি আমার জীবনে হাজার হাজার অসুবিধা দেখেছি, এবং তাদেরকে বিশ্বাসের শক্তি দিয়ে পরাস্ত করেছি। যারা বলবে গোটা পৃথিবী আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা বলবো আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। আমাদের যা আছে, আমরা যদি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলেই আমাদের হৃদয় শান্তি পাবে। বাবা হলেন বট গাছের মতো, যদি তুমি তার থেকে ফল নাও পাও, তার ছায়াতে তোমার জন্য যথেষ্ট।